জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা একটা প্রশ্ন আমাকে অনেক করে যে ভাইয়া এখন থেকে আমি পড়লে অনার্স ভর্তি পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে পারবো কিনা, আমি যে টার্গেট কলেজটা চাচ্ছি ভর্তি হতে সেখানে আমি পারবো কিনা। তো চল আজকে তোমাদেরকে আমরা এই কৌশলটা শিখিয়ে দেই যে তুমি এখন থেকে, সেটা হতে পারে পরীক্ষা 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, এমনকি মোটামুটি আরও বেশি সময় ধরেও তুমি চাইলে এখন একটা পরিপূর্ণ প্ল্যানিং তুমি করতে পারো আমি যে কৌশলগুলো শিখিয়ে দিব সেটার মাধ্যমে। তো তোমরা যারা এখনও এই ভিডিও দেখছো বাট আমাদের চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করো না, ফলো দাও না, দিয়ে রাখো, আমাদের সাথে যুক্ত থাকো। আর তোমাদের জন্য আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স, চাইলে তোমরা আমাদের কোর্সে অ্যাড হতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো এখনই। যুক্ত হলে পিডিএফ শিট, অনলাইন এক্সাম, যাবতীয় প্রস্তুতিমূলক যত গাইডলাইন এবং পরীক্ষা পর্যন্ত সব আপডেটগুলো তোমরা আমাদের কোর্সে ফ্রিতে পেয়ে যাবা। এবার একটু কথা বলি তোমাদের হচ্ছে যে কীভাবে প্রিপারেশন তোমরা নিতে পারো। আমাদের কোর্সে ম্যাক্সিমাম স্টুডেন্টই যুক্ত হয়, তখন ওরা প্রথমে কোশ্চেন থাকে ভাই এখন থেকে আমি পড়লে কি চান্স পাবো, বা আদৌ আমার পক্ষে এখন থেকে প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট করা সম্ভব কিনা। আমি সবসময়ের জন্য ওদেরকে এই কথাটা বলে যে অবশ্যই সম্ভব, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটির সিলেবাসটা যদি তোমরা খেয়াল করো বা তাদের যদি প্রশ্নের ফর্মেটগুলো খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে তারা কীভাবে কি কোশ্চেন করে। চলো আমি তোমাদেরকে আগে কোশ্চেন করার ফর্মেটটা বুঝে দেন তোমাদের প্রস্তুতির গাইডলাইনটা আমি আলোচনা করছি। তারা যে কোশ্চেনগুলো করে নর্মালি খুব বেসিক জায়গা থেকে কোশ্চেন করে, খুব টাফ কোশ্চেন করে না। গত বছর কোশ্চেনটাকে বুঝতে পারবা কেন, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা 4.5 লাখ আসন সংখ্যা। যদি তারা টাফ কোশ্চেন করে, ধরুন যে অ্যাপ্লাই করছে 5 লাখ, এমন টাফ কোশ্চেন করলো যে স্টুডেন্ট পোলাপান পরীক্ষা দিয়ে পাশ করলো মাত্র 2 লাখ বা 3 লাখ, 1 লাখ ফেল করলো, 1.5 লাখ ফেল করলো, তখন তাদের কিন্তু অসংখ্য আসন সংখ্যা ফাঁকা থেকে যাচ্ছে। তো তারা ওই অ্যাভারেজ একটা কোশ্চেন করে, বা অনেকে দেখা যায় যে তোমার পাস করার মানে তারা নাম্বার কমিয়েও অনেক সময় পাস করে দেয়। সো পাস করা বা এই বিষয়গুলোর জন্য তোমাকে খুব বেশি প্রিপারেশন নিতে হবে না, তবে তোমাকে অবশ্যই পড়ালেখা করতে হবে। এমন না যে তোমাকে পড়তে হবে না, আমি বলছি বেসিক জায়গা থেকে তারা কোশ্চেনগুলো করবে। এখন তোমার যদি বেসিকের অভাব থাকে তাহলে তুমি ফেল করবে, কারণ গত বছরও কিন্তু 1 লাখ শিক্ষার্থী ফেল করেছে এবং 20,000 শিক্ষার্থী পাস করার পরও ভর্তি হতে পারে নাই। মানে 1 লাখ শিক্ষার্থী টোটাল অ্যাপ্লাই করেছিল 5,60,000, তো ওদের ওখানে পাশ করছে 4,60,000, আসন সংখ্যা 4,40,000, তার মানে প্রায় 1,20,000 শিক্ষার্থী পাশ করে নেয়, আবার 20,000 শিক্ষার্থী ভর্তি হতে পারে না। তো এখন মূল সমীকরণ হচ্ছে তাহলে তোমরা কীভাবে কি পড়তে পারো। প্রথমত তুমি কোন কলেজে অ্যাপ্লাই করেছো সেটার উপর ডিপেন্ড করে। তবে আমি একটা কথা বলবো যে তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজে চান্স পাওয়ার জন্য তোমার হয়তো বা দরকার 50-60, বেসরকারি কলেজ আছে অথবা সরকারি নিম্নমানের কলেজ 50-60 হলে তুমি চান্স পাবা। তাহলে কি তুমি শুধুমাত্র 50-60ই পাবা? এই ধরনের যে তোমরা যদি চিন্তা ভাবনা করো তাহলে সম্পূর্ণ তোমরা ভুল করছো। তোমাদের উচিত হবে ম্যাক্সিমাম নাম্বার রাখা, কারণ ওই কলেজে কি হয় না তা তো বলা যায় না। কারণ একটা কলেজে নাম্বার পাওয়ার ক্ষেত্রে ওই কলেজে কতজন আবেদন করেছে, ওই কলেজে কতগুলো আসন সংখ্যা আছে, টিচাররা কেমন স্টুডেন্ট চায়, প্রশ্ন কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করে। দেখা যায় তুমি পাইছো 60, তোমার কাছে 60 একটা সুন্দর নাম্বার মনে হতে পারে, বাট প্রশ্ন এত সহজ হয়েছে যে 60 মার্ক কেন সবাই 60 পাইতেছে, তো সবাই খুব সহজে 70 পাই যাচ্ছে, তখন কিন্তু তোমার 60-এর কোনো মূল্য থাকবে না। তাই তোমাকে ট্রাই করতে হবে যেন আমি ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সারটা করতে পারি। আর প্রস্তুতি গাইডলাইনের জায়গা থেকে তোমাকে কি করতে হবে, দেখো তোমাকে ট্রাই করতে হবে যে ডে বাই ডে একটা করে সাবজেক্ট কমপ্লিট করার জন্য প্রথমত ধরতে হবে আগে সহজ সাবজেক্ট। কারণ তোমরা যারা অনেক দিন ধরে পড়াশোনার বাইরে আছো, যদি তুমি 1 মাসে পড়াশোনার থেকে দূরে থাকো না কেন, এটাই মোটামুটি কেটে বলা যায় অনেক দিন। এখন এই জায়গায় যেহেতু শুধু এমসিকিউ পরীক্ষা হবে, তোমাকে আগে সহজ বিষয়গুলো এমসিকিউ ধরতে হবে। সহজ বিষয়গুলো কী হতে পারে, সহজ বিষয়গুলো হতে পারে বাংলা, সহজ বিষয়গুলো হতে পারে গ্রুপ সাবজেক্ট অথবা জিকে, যার কাছে যেটা সহজ মনে হয়। অনেকের কাছে ইংরেজি কঠিন মনে হয়, তাই ইংরেজি আমরা নিলামই না। এইগুলো তোমাকে আগে সহজ বিষয়ের মাধ্যমে তোমাকে আগে পড়াশোনার ফিল্ডে আসতে হবে। যখন তুমি কন্টিনিউ করতে যাচ্ছ এই জায়গায় তোকে খুব ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারছো, তারপরে গিয়ে তুমি আস্তে আস্তে কঠিন বিষয়গুলো তোমার সাথে মানে ইন্ট্রোডিউস করাও। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা এভাবে প্ল্যানিং করতে পারো যে তুমি দৈনিক মোটামুটি কায়দায় 150 থেকে 200 এমসিকিউ পড়ো সারাদিন মিলিয়ে। সারাদিন 24 ঘন্টায় 200 এমসিকিউ কি খুব কঠিন?
200টা এমসিকিউ পড়বা। তো দেখা যায় একটা এমসিকিউ যদি তোমার 1 মিনিট লাগে, 200টা এমসিকিউ পড়ার জন্য 200 মিনিট ধরি আমরা, তাহলে মানে তোমার এখানে কত 3 ঘন্টা 3.5 ঘন্টায় তোমার 200 এমসিকিউ হয়ে যাচ্ছে। সকালবেলা 1 ঘন্টা বা 2 ঘন্টা, বিকালবেলা 1 ঘন্টা, রাত্রেবেলা 1 ঘন্টা, তোমার কিন্তু 4 ঘন্টা তুমি কিন্তু 300 এমসিকিউ সলভ করতে পারো মাত্র 4 ঘন্টায়। সো এখন এইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে যে আমি একটা একটা করে এমসিকিউ সলভ করি। আগে আমি এখন বাংলা নিয়ে বসি, আমি এমসিকিউগুলো কালেক্ট করি, এবং তুমি আমাদের শিট বা বই যে কোনো একটা বই কিনে পড়া শুরু করে দিতে পারো, অথবা আমাদের শিটগুলো কালেক্ট করতে পারো। শিটগুলো চাইলে তুমি ডাউনলোড করে প্রিন্টও করতে পারবা, সেগুলো ডাউনলোড করে প্রিন্ট করে পড়ো, অথবা তুমি চাইলে মোবাইল থেকেও দেখে দেখে পড়তেছো। এখন শীতকাল, সো দেখা যায় শীতের মধ্যে বসে আছো, ল্যাপের তেল বসে বসে এমসিকিউ তুমি 50টা এমসিকিউ 1 ঘন্টা পড়ে ফেললাম, বেশ ভালো একটা প্রিপারেশন। আবার বিকেলবেলা এরকমভাবে বসে ফ্রি টাইমে বসে 1 ঘন্টা 50টা এমসিকিউ পড়লা, রাত্রেবেলা 100 এমসিকিউ সলভ করে ঘুমায় পড়লা। খুব ইজি একটা প্রসেস, এভাবে তোমাকে আগাইতে হবে। এখন এই জায়গায় টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট। কোনো কোনো ক্ষেত্রে তোমার টাইমিং থাকতে পারে, বা দেখা যায় এখন পরীক্ষার বা এখন রাইট নাও আমি যে ভিডিওটি করছি আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 30 তারিখে, এখন পর্যন্ত কিন্তু পরীক্ষার ডেট তারা জানায় নাই, বাট সম্ভবত ধরে নাও যে এখনও মিনিমাম 1.5 থেকে 2 মাস টাইম পাবা। তো প্রত্যেক দিন যদি 200 করে এমসিকিউ পড়ো, তাহলে তুমি বুঝতেছো 30 দিনে 6000 এমসিকিউ, 60 দিনে 12,000 এমসিকিউ পড়তে হবে। আমাদের শিটগুলোতে 8000 এমসিকিউ দেওয়া আছে, মানবিকের একটু বেশি দেওয়া আছে আরও, কারণ মানবিকের সাবজেক্ট অনেকগুলো। তো তুমি যে 6 থেকে 8,000 এমসিকিউ যদি তুমি পড়ো, মানে মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমার পুরো এমসিকিউ সলভ একবার হয়ে যাচ্ছে। দেন পরবর্তী যতটুকু সময় পাবে আবার ওখান থেকে আবার রিভিশন দিবা। তো এখন যেহেতু তোমার 200 এমসিকিউ পড়তে 3 ঘন্টা লাগছে, তখন তুমি দেখবা যে 400 এমসিকিউ পড়ছো তুমি 3 ঘন্টায়, কারণ তখন তো তোমার অলরেডি একবার পড়া হয়ে গেছে, এগুলো তুমি জেনেছো একবার। তো এইরকমভাবে তোমরা প্রিপারেশন দিতে থাকো। যারা পরীক্ষার সময় খুব আগে এই ভিডিওটা দেখবা, তারা এমসিকিউ পরিমাণটা বাড়াও, প্রত্যেক দিন 200 জায়গায় 400 পড়ো। তখন পরীক্ষায় 400 এমসিকিউ পড়ে দেখবে যে ভালো এমসিকিউ তুমি প্রতিদিন 400 এমসিকিউ পড়ছো, তার মানে কিন্তু 15 দিনে 6000 এমসিকিউ হয়ে যাচ্ছে তোমার। ঠিক এইরকমভাবে তোমাকে প্রিপারেশন ডিভাইডে নিতে হবে এবং প্ল্যানিং করতে হবে, রুটিন তৈরি করতে হবে দীর্ঘমেয়াদী, যে আমি বাংলা কয়দিনে শেষ করব। বাংলার জন্য তুমি টার্গেট দিলে বাংলা 6 দিন বা 8 দিনের মধ্যে শেষ করবা, ইংরেজি 6 দিন বা 8 দিনে শেষ করবা, সাধারণ জ্ঞান 6 দিন বা 8 দিনে শেষ করবে। এরকমভাবে টার্গেট করে করে দেন তুমি সামনে আগাতে থাকো, যে এর মধ্যে বাংলা শেষ করতে হবে। আর আমাদের কোর্সে যারা যুক্ত হবে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ, যে আমরা তোমাদের অনলাইন এক্সামটা নিব, এতে করে তোমাদের প্রিপারেশনটা আরও আপার লেভেল হবে। কেমন? আজকের মতো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমরা সকল অনেক অনেক ভালো থাকবে, এবং যারা কোর্সে যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও, আমি ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।